पूर्वी खबर। रानीगंज सृष्टि गोरिया स्थित पब्लिक लाइब्रेरी में गंधू बनिक महासभा का आयोजन किया गया। यह रानीगंज गंधू बनिक रानीगंज शाखा का चौथा वार्षिक महोत्सव था। कार्यक्रम के मुख्य संचालक श्री श्रीधर मलिक रहे। इस मौके पर रानीगंज शाखा के सदस्य दिलीप कुमार दास, हरधन साधु, डॉक्टर उदय चंद्र एवं रानीगंज शाखा के श्रीकांत साधु साथ ही कई गणमान्य व्यक्तिगण उपस्थित थे। वहीं कोलकाता के गंधू बनिक शाखा से कार्यकारिणी अध्यक्ष रविंद्रनाथ बनिक, अमित पाल, अमित दत्ता सहित बांकुड़ा दुर्गापुर शाखा के कई कार्यकारिणी अध्यक्ष और सदस्य आए थे। कार्यक्रम का शुभारंभ कुलदेवी की तस्वीर पर फूल अर्पण कर प्रार्थना कर की गई। आए हुए सभी अतिथियों को उत्तरीय पहनाकर सम्मानित किया गया। आइए जानते हैं इस बारे में कार्यक्रम के मुख्य संचालक सीधा मलिक ने क्या कहा। আমাদের আজকের এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেক 2 বছর পর এই মহাসভার আমরা আয়োজন করি। এটা চতুর্থ দ্বিবার্ষিক মহাসম্মেলন। এর উদ্দেশ্য আমাদের যে জাতি সারা পশ্চিম বাংলার বিভিন্ন শাখা সমিতির তারা আজকে আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে নিমন্ত্রণ করেছি এবং বিভিন্ন শাখা সমিতিতে প্রত্যেক 2 বছর পর পর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়। আজকে আমাদের মধ্যে এসেছেন বাঁকুড়া জেলা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া এবং বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলা থেকে শাখা সমিতির যারা সভাপতি এবং সম্পাদক মহোদয়রা আজকে উপস্থিত হয়েছেন এবং কলকাতায় যে মহাসভা হেড অফিস সেখান থেকে আমাদের এসেছেন। দেখুন, আমরা জানি গন্ধেশ্বরী মন্দির ও গন্ধেশ্বরী মায়ের নামে হয়েছেন বাঁকুড়া জেলার। উনি ওখানে বলছেন যে বিশাল মন্দির হচ্ছে আমাদের স্বজাতির প্রচেষ্টায়, গন্ধবনী জাতির প্রচেষ্টায়। সেখানে প্রত্যেকেরই যা যা ন্যূনতম সহযোগিতা এবং প্রত্যেকেরই যা যা দরকার প্রত্যেককে সহযোগিতার জন্য বলছেন এবং গন্ধবনী জাতির আমাদের প্রত্যেকে ইউনাইটেড হতে বলছেন এবং আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকি, প্রত্যেকের সহযোগিতা করি। আমাদের দুস্থ ছাত্রছাত্রীদের আমরা বৃত্তি প্রদান করি। আমাদের ছাত্র যারা কলকাতা থেকে পড়তে যায় বিভিন্ন বিষয় নিয়ে আমরা তাদের থাকার ব্যবস্থা করে থাকি আমাদের বিভিন্ন শাখা সমিতি এবং পরে মহাসভার মাধ্যমে। আচ্ছা, আজ দেখা গেছে যে 10th আর 12th এর স্টুডেন্টগুলোকে আজ সম্মানিত করা হয়েছে, তো এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে বলছি, আমাদের যে শুধু রানীগঞ্জ নয়, চাপুই, টিরাট, চেলদ, আসানসোল সাব ডিভিশন, বল্লভপুর, রানীগঞ্জ, এই যে আমাদের যে শাখা সমিতি তার যতটা এরিয়া, তাদের মধ্যে যারা আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র এবং ছাত্রী তাদেরকে আমরা বৃত্তি প্রদান, তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করছি, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের আমরা উৎসাহ প্রদান করছি। এইটা আমার রানীগঞ্জ শাখা সমিতি এবং তথা মহাসভার এটি উদ্দেশ্য, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা আমাদের যে দুস্থ পিতা বা কন্যার মা, অনেক সময় আমরা আর্থিক দুর্বলতা থাকি, তাদেরকে আমরা শাখা সমিতি এবং মহাসভার মাধ্যমে আমরা যতটা সাধ্য আমরা আর্থিক সাহায্য প্রদান করে থাকি। এবং শুধু তাই নয়, আমাদের অনেকেরই সম্বন্ধের ব্যাপারে অর্থাৎ নেগোসিয়েশন, অর্থাৎ আমাদের জাতির মধ্যে যে বিবাহ উপযুক্ত পুত্র অথবা বিবাহযোগ্য কন্যা থাকে, তখন আমরা আমাদের এই পত্রিকার মাধ্যমে, আমাদের একটা পত্রিকা বেরোয় মাসে, সেই পত্রিকার যারা সদস্য অনেকেই মেম্বার আছে ম্যাক্সিমাম, তার মাধ্যমে আমাদের সম্বন্ধ যোগাযোগ হয়, আমরা বিভিন্নভাবে তাদের সাহায্য করে থাকি। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन पिंटू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर, रानीगंज। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।